হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। শবে বরাত স্পেশাল ছোলার ডালের হালুয়া। চলুন দেখে নেওয়া যাক ছোলার ডালের হালুয়াটা আমি কিভাবে তৈরি করলাম। প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ মতো চানা ডাল নিয়ে নিলাম বা ছোলার ডাল নিয়ে নিলাম। ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো। আধা ঘন্টা পরে ডালটা একটা প্রেসার কুকারে দিয়ে তাতে একটা তেজপাতা আর 4টে মতো এলাচ আর 500 গ্রাম দুধ দিয়ে আমি ভালো করে সিটি মেরে নেব। 4 থেকে 5টা সিটি মারলে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি একটু হাত দিয়ে একটা ডাল তুলে ভালো করে হাত দিয়ে চেপে দেখছি যে সেদ্ধ হয়ে গেছে কিনা। ডালটা কিন্তু আমার পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে আমি 150 গ্রাম মতো ঘি নিয়েছি। পরে যদি আবার ঘি আমার প্রয়োজন হয় পরে আমি আবার অ্যাড করব। এখানে আমি 150 গ্রাম মতো ঘি নিয়েছি। এবারে কিছুটা নারকেল আমি এরকম ডুম ডুম করে কেটে রেখে দিয়েছিলাম, সেই নারকেলগুলো আমি ঘিয়েতে ভেজে নেব। নারকেলগুলো যখন ভাজা হয়ে আসবে তখন নারকেলগুলো আমি তুলে নেব। এরপর ভেজে নেব কিছুটা ড্রাই ফ্রুটস। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা কিশমিশ আর কাজু বাদাম। এই দুই প্রকারের ড্রাই ফ্রুটস আমি ভালো করে ভেজে নেব, ভেজে তুলে নেব। ড্রাই ফ্রুটসগুলো তুলে নেওয়ার পর যে ডালটা আমি মিক্সিতে ব্লেন্ড করে রেখেছিলাম তার একটা স্মুথ পেস্ট তৈরি করেছিলাম, সেই পেস্টটা আমি ঘিয়েতে ভালো করে ভেজে নেব। একটু শুকনো করে ভাজা ভাজা করে নিতে হবে, যদি কোনো জল থাকে সেটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে। ডালটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি ডালগুলোকে একটা পাত্রে আমি তুলে নেব। এবার দিয়ে দেবো এখানে 2 কাপ মতো চিনি। এবার অল্প একটু জল দিয়ে একটা ভালো চিনি সিরাপ বানিয়ে নেব। চিনিটা দেওয়ার পর এরকম একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে ঘেঁটে ঘেঁটে দিয়ে চিনিটাকে গলিয়ে নেব। এবার এখানে অ্যাড করলাম একটুখানি ফুড কালার, যাতে হালুয়ার কালারটা একটু লালচে টাইপের হয়, সেই জন্য আমি ফুড কালারটা অ্যাড করলাম। এখানে আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার একটুখানি সিরাপ আমি হাত দিয়ে ভালো করে চেক করে দেখব পারফেক্টলি হয়ে গেছে কিনা। তারপর আমি যে ডালটা আমি ভেজে রেখেছিলাম সেই ডালটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম কিছুটা চালমগজ। এরপর যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেব। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা নারকেলের টুকরোগুলো। সমস্ত ড্রাই ফ্রুটস একসাথে দিয়ে খুব সুন্দর করে ঘেঁটে নিতে হবে, যাতে কোনো ভিজে ভাব কিন্তু না থাকে। এরপর উপর থেকে ছড়িয়ে দিলাম আরও কিছুটা ঘি। এখানে আপনি যতটা ঘি কিন্তু অ্যাড করবেন হালুয়ার টেস্ট কিন্তু ততটাই বাড়বে। আমার হালুয়াটা প্রায় কমপ্লিট হয়ে এসছে কাছাকাছি। দেখুন হালুয়ার একদম শেষ লুক। শবে বরাত স্পেশাল এই রকম চানা ডালের হালুয়া যদি আপনারা কেউ বাড়িতে করতে চান তাহলে আমার এই রেসিপিটা একবার অন্তত ফলো করতে পারেন। খুব কঠিনও নয়, খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই হালুয়াটা আমি বানিয়েছি।
যদি এই হালুয়াটা আপনাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে নিয়ে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।